প্রকৃতির নিবিড় সখ্যতায় লালিত জীবকুল। আর সেই প্রকৃতি তার রূপ, রস, গন্ধ দিয়ে সমস্ত জীবকুলকে রক্ষা করে চলেছে। তাই তো জননী জন্মভূমি। ছায়া ঢাকা মায়ামাখা গ্রাম্য পথের সাথে মিতালি করে হেঁটে হেঁটে চলেছি। পথের ধারে সারি সারি বাঁশ গাছের ঝাড়, তারই ভেতর দিয়ে সূর্য উঁকি ঝুঁকি দিয়ে লুকোচুরি খেলছে। প্রিয় দর্শক, এই লুকোচুরির খেলায় আজ আপনাদেরও ডাক রইল। এই কাষ্ঠল চিরহরিৎ উদ্ভিদ বাঁশ আসলে ঘাস পরিবারের সদস্য। ঘাস পরিবারের এরা বৃহত্তম সদস্য। বাঁশ গাছ সাধারণত একত্রে গুচ্ছ হিসেবে জন্মায়। একটি গুচ্ছে ৭০-৮০টি বাঁশ একত্রে দেখা যায়। এসব গুচ্ছকে বাঁশ ঝাড় বলে। এই বাঁশের অনেক প্রজাতি রয়েছে। তারই মধ্যে এক প্রজাতি দিয়ে এক সম্প্রদায়ের মানুষ তাদের জীবিকার রসদ আহরণ করে থাকে। স্থানীয় ভাষায় এই বাঁশগুলিকে তরল বাঁশ বলা হয়ে থাকে। এই বাঁশ দিয়ে তৈরি জিনিস এবং এই বিশেষ সম্প্রদায়ের মানুষদের সাথে কথা বলার জন্য এক গ্রামে পৌঁছেছি। গ্রামের নাম পেরুয়া। কলকাতা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ দিকে পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত এই গ্রাম। ১৫-২০টি পরিবারের বাস এখানে। এই পাড়ার প্রত্যেকেই এই কাজে যুক্ত। বাড়ির মেয়েরাও গৃহস্থালির কাজের ফাঁকে ফাঁকে এই কাজে হাত লাগায়। সহজ সরল গ্রাম্য জীবনে পরস্পর সহযোগিতায় সংসার বাঁধে। ইতিহাসের কর্মবিভাজনের ধারা থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর আবির্ভাব। আর ৫টা জাতির মতোই তাই এদের ডোম হিসেবে চিহ্নিত করা হয়েছে। হয়তো বাঁশের কাজ করেন বলেই এনাদের এই নামকরণ। কত একটা ঝুড়ি বানাতে কত টাইম লাগে? একটা ঝুড়ি বানাতে? একটা বানাতে খুবই ধৈর্যের কাজ। হ্যাঁ, খুব ধৈর্যের কাজ। এই ধরনের জিনিস বানাতে যেটা সব থেকে বেশি প্রয়োজন তা হলো নিপুণতা, দক্ষতা এবং ধৈর্য। এই সবই আসলে একজন শিল্পীর হাতের স্পর্শের শিল্পকলা। এই কাজ করতে যথেষ্ট শক্তি সামর্থ্যের প্রয়োজন। চালা, কুলো, টোকা, চালুনি, বিভিন্ন রকম ঠাকা, এমনকি গৃহপালিত পাখির ছানা ঢেকে রাখার টোপা, এমনকি গরমে হাওয়া দেওয়ার হাত পাখাও তৈরি করেন।
প্রথমে বাঁশ সংগ্রহের পালা, তাই পাশের কোনো গ্রাম থেকে বাঁশ নিয়ে আসতে হয়। এরপর বাঁশগুলোকে পরখ করে নেওয়ার পালা, বাঁশের কোন অংশ কোন কাজে লাগবে সেটা জেনে নেওয়ার পালা। গোড়ার অংশটা অপেক্ষাকৃত শক্ত হওয়ায় সেগুলিকে গোল গাড়ির চাকার মতো করে বাঁশের তৈরি জিনিসপত্রের বাঁট হিসেবে ব্যবহার করা হয়। সরিষ অংশ থেকে কেটে কেটে পত্র তুলতে হয়। এটি খুব সাবধানে করতে হয়, না হলে হাত কাটার ভয়। এরপর বোনার পালা, অশেষ ধৈর্য দিয়ে সমস্ত জিনিস বুনতে হয়। তৈরি করা এইসব জিনিসের বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হয়। এখানের অধিকাংশ জিনিস হাওড়ার উলুবেড়িয়াতে নিয়ে যাওয়া হয়। এই উপজাতি অধ্যুষিত পাড়ার সব মেয়েরাই খুব মিষ্টি, সহজ সরল আটপৌরে জীবনধারা, তাই হাজার অভাব অনটনের মধ্যেও সুখের নীড় রচনা করে পুরুষানুক্রমে বসবাস করে চলেছেন। বৈচিত্র্যময় জীবন আর কর্মপদ্ধতি, প্রকৃতি থেকে আহরিত জীবিকার রস, আর স্নেহ মায়া মমতায় গড়া এই আমাদের ভারতবর্ষ।